একটা বিজেপির পাঁচাটা দালাল কুত্তা, সে বলছে এলে বলছে ওইখানে আর বাবরি মসজিদও পুঁতবো আর হুমায়ুন কবিরকেও পুঁতবো, সময়ের অপেক্ষা। সে পাঁচাটা দালাল নিজেকে বহুত কিছু মনে করে। তো আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গাতে হুমায়ুন কবির বলছে ওকে মানুষ তো মরলে পুঁতে দেয়, ওকে জ্যান্ত মানে জিসিবি চালিয়ে গর্ত করে ওকে জ্যান্ত পুঁতে দেবো। এটা মুর্শিদাবাদ, ওটা অন্য কোনো এলাকা নয়। এটা হলো মুর্শিদাবাদ, কিন্তু এটা কিন্তু অন্য এলাকা নয়। কথাগুলো খুব সাবধান করে বলবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি ভাই মুর্শিদাবাদে সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস, আইএসএফ তো একটা নতুন দল। এই সব দলের মধ্যে এখন বলা কথা মুর্শিদাবাদে আমার যতটা সম্ভব মুর্শিদাবাদে মমতা সিট এলাকার ভোট পাবে না। কেন? সংখ্যালঘু বলছে ভাই, সংখ্যালঘু বলছে এই কারণে বলছে যে মুসলমানের যখনই কোনো না কোনো যখন বড় ঝড় এসছে, তুফান এসেছে, মুসলমানের দিক দিয়ে বয়ে যাচ্ছে। দেখেন না কি হচ্ছে। ওয়াকফ বিল পাস হয়েছে, বাংলাতে রাজ্যে জুড়ে পথ মিছিল সভা, সেখানে মুর্শিদাবাদে গিয়ে উনি বলছে ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি রাজনীতি করবে না, তাহলে আমার থেকে বড় কেউ শত্রু হবে না। আর যদি মিছিল আর পথসভা যদি করতে যা, দিল্লি চলে যা। একটা মানুষের ক্ষোভ। ওয়াকফ বিল যখন পাস হলো, তৃণমূলের সংসদ, 3টে সংসদ, আর 3জনই হিন্দু, যায়নি পার্লামেন্টে। এখন ভাই বুঝতে পারছি আমি যে বাংলাতে মুসলমান এবার বুঝতে পেরে গেছে। এতদিন মুসলমান ঘুমিয়েছিল, এতদিন মুসলমান ঘুমিয়েছিল, এবার বাংলার মানুষ চাইছে একটা পরিবর্তন। বাংলার মানুষ তোমাকে ভোট দিয়ে তোমাদেরকে জিতাচ্ছে, বাংলার মানুষ তোমাকে সিংহাসনে গদিতে বসিয়েছে, আর মুসলমানকে রাজনীতি করছে। এর মূল হলো বিজেপি সরকার। 34 বছর বাংলা বামফ্রন্ট সিপিএম 34 বছর রাজত্ব করেছে। বামফ্রন্ট সিপিএম 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব করেছে। বিজেপি কুখ্যাত ক্রিমিনাল বিজেপি দল বাংলায় ছিল না ভাই। জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া, আপনাদের কাছে সরাসরি লাইভে এসেছি, ব্রেকিং নিউজ। তো ভাই বিজেপি বাংলায় ছিল না, বিজেপিটাকে আনলো কে? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হুমায়ুন কবির যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে, যেভাবে মানুষের হয়ে কাজ করছে, বাবরি মসজিদ, যদি বাবরি মসজিদ লেগে যদি ধর্ম নিয়ে যদি রাজনীতি না করে হুমায়ুন কবির, বাবরি মসজিদে ধর্মকে নিয়ে যদি রাজনীতি না করে হুমায়ুন কবির, সারা পশ্চিম বাংলা, সারা পৃথিবী জুড়ে একটা ইতিহাস রয়ে যাবে। আর ধর্ম নিয়ে যদি বাবরি মসজিদটাকে নিয়ে যদি ধর্মকে নিয়ে যদি রাজনীতি করে হুমায়ুন কবির, বিশেষ করে মুসলমান সাপোর্ট করবে না। আমরা চাই ভাই বাংলা পরিবর্তন চাই, শিল্প চাই, কাজ চাই, চাকরি চাই। আর কিছু আমাদের পশ্চিম বাংলাতে কিছু কিছু দল বেরিয়েছে, তাদের অনেক সৈনিক, অনেক তাদের ফলোয়ার, তারা বলছে আমি ওর কাছে গেলে আমার পজিশনটা খারাপ হয়ে যাবে। ও বলছে আমি ওর কাছে যাব, আমার পজিশনটা খারাপ হয়ে যাবে, আমার ইমেজের ব্যাপার আছে। এই বাংলাতে ভাই মিল নাই। আপনারা বলে বাংলাতে মুসলমান মিল আছে? বাংলাতে মুসলমান কেন বলছি বাংলাতে মুসলমান নেই? এই কারণে যে পশ্চিম বাংলাতে একটা নতুন চমক ঝলক 2026-এ বিধানসভায় একটা বাংলার মানুষ দেখতে চাইছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাংলায় উন্নয়ন
আপনারা জানেন সবকতে উন্নয়ন বেশি, তার সাথে সাথে